নতুন বছরের শুরুতেই শুরু হবে গঙ্গাসাগর মেলা 2025। বিভিন্ন রাজ্য থেকে যেসব তীর্থযাত্রী যারা আসবেন এবং যারা 12 থেকে 16 জানুয়ারি মেলায় আসবেন, বিশেষ করে 14 জানুয়ারি মকর সংক্রান্তি স্নানের জন্য, তাদের জন্য মেলায় 72 রকম স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হয়েছে বলে রেল সূত্রে খবরে প্রকাশ। শিয়ালদা ডিভিশনের শীর্ষ রেলকর্তা গঙ্গাসাগর মেলা প্রস্তুতির বৈঠক করেছেন ইতিমধ্যেই। সেখানে সিদ্ধান্ত হয়েছে 12 থেকে 16 জানুয়ারি দক্ষিণ শাখায় 72টি মেলা স্পেশাল ট্রেন চলবে এবং এই অংশ ছাড়াও প্রিন্সেপ ঘাট, কাকদ্বীপ, নামখানা স্টেশনে যাত্রী সহায়তা হেল্প ডেস্ক খোলাও হবে। ওই সময় কাকদ্বীপ ও নামখানা স্টেশনে বাড়তি 10টি টিকিট কাউন্টারও খোলা হবে বলে সংবাদে প্রকাশ। এদিকে গঙ্গাসাগর মেলা রীতিমতো জমে গিয়েছে। গতকাল প্রচন্ড বৃষ্টি ছিল, হঠাৎ টুপটিপুনি বৃষ্টি এবং টানা এক নাগাড়ে বৃষ্টির জন্য যাত্রীরা এসেছেন, কিন্তু তাদের যাতে কোনো অসুবিধে না হয়, তারা যেন ঠিক মতো যেন যেতে পারেন, সেই ব্যাপারও প্রশাসনের কড়া নজর ছিল। শুধু তাই নয়, ইতিমধ্যেই ইতিমধ্যেই মন্ত্রী পূর্ত এবং জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী, পূর্ত জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মন্ত্রী পুলক রায় তিনি বৈঠক করেছেন এবং সেখানেতে বিধায়ক বঙ্কিম হাজরা তথা সুন্দরবন উন্নয়ন মন্ত্রীও ছিলেন। সেক্ষেত্রে মুখ্যমন্ত্রীর সফরের আগে যেন সব কাজ শেষ করা যায় সেই মতো তিনি কড়া নির্দেশও দিয়ে গেছেন এবং তাড়াতাড়ি পিডব্লিউডিকে শেষ করতে বলেছেন। জলের পাউচ যেন ঠিক মতো সরবরাহ করা হয়, অপচয় যেন বন্ধ হয়, এদিকেও তিনি পরামর্শ দিয়েছেন। এবং এর পাশাপাশি জেলা প্রশাসন লিখিত কোনো নির্দেশ যদি না দেয় তাহলে যেন কোনো রকমের কাজ যেন না করা হয় বলেও তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন বলেই সংবাদ সূত্রে প্রকাশ। যাই হোক, সাগর মেলায় ইতিমধ্যেই পুণ্যার্থীরা আসছেন, তার কারণ যে সাগর মেলার আগে এইবারেতে আছে পূর্ণ স্নান, পূর্ণ কুম্ভ। এই পূর্ণ কুম্ভ থাকার জন্যে অনেক ভিন রাজ্যের যাত্রীরা তারা চলে আসছেন আগে ভাগে, গঙ্গাসাগরে স্নান সেরে তারপরে পূর্ণ কুম্ভে যাবেন। তাই গঙ্গাসাগরের ভিড় ইতিমধ্যেই জমে গেছে। আরও তারা অপেক্ষা করছেন না 14 জানুয়ারি মকর সংক্রান্তি স্নানের জন্য। যেহেতু 13 জানুয়ারি থেকে পূর্ণ কুম্ভ শুরু হচ্ছে প্রয়াগরাজেতে, তাই তারা এই গঙ্গাসাগরের স্নানটা আগে সেরে তারপর তারা ফিরে যাবেন, ফিরে গিয়ে যাতে প্রয়াগরাজেতে পূর্ণ কুম্ভে যাতে স্নান করেন। সুতরাং সেক্ষেত্রে গঙ্গাসাগরে স্নান করা হয়ে গেল, আবার পূর্ণ কুম্ভে স্নান হলো। এই ব্যাপারটা চিন্তা করেই পুণ্যার্থীর ভিড় ইতিমধ্যে জমে গেছে। যদিও পুণ্যার্থীর ভিড় জমার জন্য ইতিমধ্যে লট 8-এর যে এলসিটি ঘাট থেকে সরকারিভাবে একটা বার্জ দেওয়া হয়েছে, তাতে করে পুণ্যার্থীরা সুন্দরভাবে তারা যাতায়াত করতে পারছেন এবং ওদিকে গিয়ে কচুবিরিয়ার ঘাটে যাচ্ছেন এবং তারপর যেভাবে ওখান দিকে বাস যেভাবে যেসব যানবাহনগুলো আছে স্থলেতে, সেই সব যানবাহনে তারা ইতিমধ্যে পৌঁছে যাচ্ছেন সাগরমেলা গ্রাউন্ডে এবং তারা গিয়ে স্নান করে আবার তারা ফিরে আসছেন। এইরকম একটা পরিস্থিতি দাঁড়িয়েছে। যদিও সাগরের যুদ্ধকালীন তৎপরতায় সাগরের 1 থেকে 5 নম্বর বিচের কাজ রীতিমতো চলছে, মাটি ফেলার কাজও চলছে এবং সেই সঙ্গে মুড়িগঙ্গার ড্রেজিং এর কাজও চলছে রীতিমতো যুদ্ধকালীন তৎপরতায়। কেন সাগর মেলাটা বেশি দিন বাকি নেই, সাগর মেলা একেবারেই নাকের গোড়ায় চলে এসছে। কিন্তু এর মধ্যে প্রাকৃতিক দুর্যোগ বা যদি কোনো রকম বৃষ্টি হয় সেক্ষেত্রে একটু অসুবিধা হতে পারে, কিন্তু সব ব্যাপারেতেই খুবই তৎপর, কোনো অসুবিধার কারণ হবে না বলেই রাজ্য প্রশাসন তথা জেলা প্রশাসনও রীতিমতো তীক্ষ্ণ দৃষ্টি দিয়েছেন এই গঙ্গাসাগর মেলার জন্য। তাই গঙ্গাসাগর মেলা ইতিমধ্যেই জমে উঠেছে। যেহেতু আগে ভাগে স্নান করা পর্যটকরাই তাদের ভিড় থেকেই জমে গেছে। এই ডিসেম্বরের শেষাশেষি থেকেই শুরু হয়ে গেছে গঙ্গাসাগর মেলার স্নান এবং যেটা শেষ হবে সেই একেবারে মকর সংক্রান্তির স্নানের পরের দিন, অর্থাৎ 15 কিংবা 16 জানুয়ারি 2025।